জয় মাতারা, নমস্কার মহারাজ। জয় মা। বলছি যে আপনার প্রোগ্রামগুলো অনেকদিন ধরে ফলো করছি, তা আমি এখানে তারাপীঠে এসেও শুনছি যে আপনি নাকি এখানে ধূমাবতী পূজায় বিশাল স্বনামধন্য, মানে আপনাকে এখানে সবাই ধূমাবতী, ছিন্নমস্তা, বিশেষ করে শ্মশানকালী পূজার নাকি যাদের জীবনে বংশে কেউ না থাকে তারা করে, তারাই মাত্র করে, কেউ করতে ভয় পায়, আপনি করেন। এই নিয়ে এখানকার পান্ডা বা অন্যান্য সাধকের মানে যারা থাকেন শ্মশানে সবাই বলছে যে মহারাজের মতন সাংঘাতিক এই ধরনের পূজা কেউ করে না। এই ব্যাপারে আপনি একটু আলোচনা করুন, কীভাবে কী করে আপনি এই জায়গাটা তৈরি করতে পারলেন বা কতদিন ধরে কীভাবে এই জায়গাটা অর্জন করলেন, আপনার গুরুদেবের কাছে কে, এই ব্যাপারে একটু আমাদের জানার খুব আগ্রহ। দেখো, একটা কথা হচ্ছে কি, যে এই যে শ্মশানকালী নিয়ে যে প্রশ্নটা করলে, যে শ্মশানকালীর ব্যাপারটা হচ্ছে কি, বা ছিন্নমস্তা বা ধূমাবতী, এনাদের প্রশ্নটা যেটা হচ্ছে যে আজকে দীর্ঘ বছর ধরে মার কাছে একটার পর একটা আমাকে তপস্যা করতে হয়েছে তারাপীঠের বুকে বসেই। তখন আমার গুরুদেব তখন অবতীর্ণ ছিলেন, সশরীরে ছিলেন তখন তিনি, এবং সেখানে বসে গুরু আশ্রমে বসে আমি তপস্যা করে গেছি। দশমহাবিদ্যার আমার পুরো তপস্যা, পুরো সাধনা কমপ্লিট হয়েছে। সব সাধনা করিয়েছেন তখনকার দিনে। সব সাধনা মানে হচ্ছে সব সাধনা ডেড বডির উপরে বসে সরাসরি যে সাধনা, সে ডেড বডি কোন ডেড বডি? যে কোনো ডেড বডি না, যে ডেড বডি অপঘাতে মৃত্যু, সেই ডেড বডি লাগবে। এবং নারী হবে না, পুরুষ চাই। যে মানুষ মরতে চায় না, তাকে জোর করে মারা হয়েছে, সেই ধরনের বডি লাগবে। এবং সেই বডির ওপরে বসে যখন ক্রিয়া হবে, মন্ত্রপাঠ হবে, ক্রিয়া হবে, তখন তার কাছে নানা রকম খাবার দ্রব্য জিনিস থাকবে। তিল থেকে তাল হলেই ব্যাস সাধকের মৃত্যু অনিবার্য। কেন? যখন সাধক ওইখানে চেপে বসে যখন সে তপস্যায় আরম্ভ করবে, জপ আরম্ভ করবে, তখন ডেড বডি এরকম জেগে উঠে বসবে, সাধকের মুখামুখি হয়ে বসবে। তখন সাধক কি মানে চুপ করে থাকতে পারবে? যদি প্রকৃত সাধক না হয় তাহলে কিন্তু সে ওখানে উঠে দৌড় দেবে, আর যেই দৌড় দিল ব্যাস ছেড়ে দিল, হয়ে গেল তার কাজ, সঙ্গে সঙ্গে তার মৃত্যু। তাহলে এইগুলি গুরুদেব করাবার পরে গুরুদেব তখন কিছু জিনিস আমাকে আস্তে আস্তে তিনি আমাকে শিখিয়েছিলেন, এবং সেই শিখাবার মধ্য দিয়ে কী শিখিয়েছিলেন, আজকে যেই সব জিনিস দিয়ে আমি ছিন্নমস্তা বলো, ধূমাবতী বলো, যেমন শ্মশানকালী নিয়ে প্রশ্নটা, শ্মশানকালী নিয়ে যে কাজগুলি আমি করি গুরুদেবের কাছ থেকে শেখা, যে বলিদান হবে, সে বলিদানের মাংস লাগবে হোমযজ্ঞে। এইবার সেই বলিদানের যে রক্ত, সেই রক্ত দিয়ে সেই অনেক জিনিস আছে, অনেক রকম, আমি গাছের নামের পাতাগুলো বলবো না এখানে, যে গাছ, সেই গাছের পাতা, তার উপরে শত্রুর নাম লিখে, সেই বলিদানের রক্ত দিয়ে শত্রুর নাম লিখে সেই দিয়ে হোমযজ্ঞ হচ্ছে। কাঠকয়লা, চিতার কাঠকয়লা দিয়ে হোমযজ্ঞ হচ্ছে। আজকে এই সমস্ত সব জিনিস দিয়ে লাগে, তবে তান্ত্রিক কাজ করে দেবে। এবার তুমি বুঝে নিও বাড়িতে বসে, দেখি অ্যাকশনটা তুমি দেখছো চোখের উপরে। আচ্ছা, এই হলো তান্ত্রিকদের কাজ। এগুলিকে বলে বিরাচার কাজ। সুতরাং এই ধরনের কাজগুলি কিন্তু গোরক্ষানন্দ দুটো হাত দিয়ে কম করে না।